অন্যায় করার পরে আফসোস করে কি সর্বনাশ করলাম, আমার দ্বারা গুনাহ হয়ে গেল। ঠিক না ভাই? এরকম হয় না? মুসলমান ভাইরা আমার, যদি এইরকম গুনাহ করার পরে আপনার মধ্যে যদি নফসের উপরে জুলুম করার পরে যদি আপনি আফসোস করেন, আল্লাহ তাআলা এই আফসোসের কারণে আল্লাহ আপনাকে গুনাহমুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহা গফফারা। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজিদুল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন কেউ যদি পাপ কাজ করে বা নিজের উপরে জুলুম করে, তারপরে যদি সে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ এত দয়াশীল, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবীর খেজুরের দোকান ছিল। কিসের দোকান? খেজুরের দোকান ছিল, বিক্রি হচ্ছে। একজন খুব সুন্দরী মহিলা এই খেজুর কিনতে আসছে। সাহাবী তখন এই খেজুর, এই মেয়েটাকে দেখে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এরপরে বললেন যে এই দোকানে যে খেজুরগুলো আছে, এর চাইতে ভালো খেজুর আছে আমার ঘরের মধ্যে, চলো ঘরে থেকে দেই। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হলো। শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে মেয়েটার হাত ধরে ফেললো। আমার মুসলমান ভাইরা, ধরার পরে মেয়েটা শুধু বললে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, তুমি অন্যর আমানের উপরে, তুমি অন্যের আমানতের খেয়ানত করতে যাচ্ছ, তোমার কি পরকালের ভয় নাই? এই কথাটুকু শুধুমাত্র বলেছে। তখন সাহাবী হাত ছেড়ে দিলেন, তওবা ইস্তেগফার পড়া শুরু করলেন, কান্না শুরু করে দিলেন। সকাল কাঁদলেন, দুপুর পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পড়ল না, নামাজে গেলেন। এরপরে বিকাল বেলা হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সাহাবীর দিকে, চেহারার দিকে তাকায়া চিন্তা করলেন, এই চেহারা এত মলিনতার ছাপ কেন? মনে হয় না তিনি বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে। নবী বললেন, সাহাবীরে তোমার চেহারার মধ্যে এরকম মলিনতার ছাপ কেন? সাহাবী তখন নবীজিকে আড়ালে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় সর্বনাশ করে ফেলেছি। কি করেছো? আমি গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি, একজন নারী সাথে আমার এই আচরণ হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আমি কি করব? আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, এখন তোমার মনের অবস্থাটা কেমন? বললেন, আমার মনের অবস্থা এরকম হয়ে গেছে যেন দিলটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি বললেন, এই আফসোস আর অনুতপ্ত হওয়ার কারণেই তো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহ পাক ডাকতে বলেন, শোনো, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তারপরে নিজের নফসের উপরে জুলুম করেছো, ফাস্তাগফিরুল্লাহ বিজুনুবিহিম, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে গুনাহ মাফ করনেওয়ালা? আল্লাহ ছাড়া। তবে শুনে রাখো, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। সে তো ইচ্ছে করে গুনাহটা করে নাই, অনিচ্ছাকৃত ভাবে এই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে। সে যখন তওবা, আল্লাহর নবী বললেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই না, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি যখন তওবা করছো,
তোমার জন্য আল্লাহ পুরস্কার দিবেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের পাদদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে থাকবে, সেখানে দুই একদিন থাকবো না, চিরকাল জান্নাতে থাকবে। পুরস্কার হিসেবে কতই না উত্তম তোমার ব্যবস্থা করলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শুধুমাত্র গুনাহ করার পরে, নেক আমল ছুটে দেওয়ার পরে যদি আফসোস করেন, এই আফসোস করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আফসোস নাই, আজকে আমল ছুটে দেয় আফসোস নাই, জামাত ছুটে দেয় আফসোস নাই, নামাজ গেছে যায় জায়গা। বিশ্বাস করেন বেনামাজি যারা, কসম আল্লাহ নবী বলেছেন, বেনামাজি যারা, ওই বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে যারা নামাজ পড়ে না। এক নম্বর, লজ্জা অপমানের সঙ্গে তার মৃত্যু হবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লজ্জা এবং অপমানের সাথে তার মৃত্যু হবে। দুই নম্বর, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তাকে। আর নাম্বার তিন, অত্যন্ত লাঞ্ছিত পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, তার পানি নসিব হবে না মৃত্যুর সময়। বেনামাজির জন্য এত বড় কঠিন শাস্তি দুনিয়াতেই যদি হয়, তাহলে পরকালের অবস্থাটা কি হবে? এ ভাই, এখানে কথা শুনতেছেন, প্রতি কথার বিনিময়ে নেকি হচ্ছে। যারা এখানে আসে নাই তারা কি এই নেকি পাচ্ছে? কথা বলেন না। মুসলমান ভাইরা আমার, এই জন্য 20 প্রকার লাভ আছে কোরআন তেলাওয়াত করলে। মনে আছে তো? এক নম্বর কি বলেছি দেখি, বলেন তো দেখি। এক নম্বর তেলাওয়াতের কি ফায়দা বলেন? এই তো ওয়াজ করতেছি। হ্যাঁ, এক নম্বর বলেছি হলো প্রতিটি হরফে 10টা করে নেকি হবে। মনে আছে? দুই নম্বর হলো কোরআনুল কারীম শিক্ষাকারী আর শিক্ষা দানকারী ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, যে শিখায় আর যারা শেখে তারা শ্রেষ্ঠ। 3 নম্বর, কোরআন তেলাওয়াতকারীর ইচ্ছা আল্লাহ চাওয়ার আগেই পুরা করে দেয়। 4 নম্বর, যে হৃদয়ে কোরআনুল কারীম নাই, কোরআন নাই, সেউজার বিটা, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন আছে সেই হৃদয়টা হলো সেরা হৃদয়। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর, কোরআনুল কারীম যারা পাঠ করে, সুতরাং ওই ব্যক্তিদের জন্য সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করে, ফেরেশতারা তার সাথে অবস্থান করে। যখন তেলাওয়াত হয়, তেলাওয়াতটা যদি শুদ্ধ হয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত এসে তেলাওয়াতকারী ঠোঁটে চুমা দেয়। সুবহানাল্লাহ পড়েন। তেলাওয়াতকারী তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। তাহলে আল্লাহর পরিবারভুক্তকে আমরা হতে চাই না? হ্যাঁ, চাই। কিন্তু তেলাওয়াত, একজন মানুষের 70 এমনও মানুষ মারা যায় যারা কোরআন শরীফ তেলাওয়াত শেখে নাই। এর চাইতে দুর্ভাগ্য আরো আছে বলে আমার জানা নাই। অথচ মুসলমান সন্তান নিজের সন্তানকেও কোরআন শিখায় না। কেজিতে দেয়, স্কুলে দেয়, কলেজে দেয়, প্রাইভেট দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর মাত্র 200-500 টাকা তা হুজুর করে আবার এত টাকা নেওয়া লাগবে কে? মানে হুজুর করে দেখলে মুখ বেহা করে থাকে। আছে না এরকম? লজ্জাস্কর কথা। এই জন্য আমি আফসোস করে বলি, হুজুররা যদি আইটে যায়, যদি আস্তে আস্তে যায়, কয় লোকটা হুজুরের খাওয়া বেশি হয়েছে, এক পেরি ভেটতেছে না। আর যদি জোরে যায়, কয় কোনে যে দাওয়াত পাইছে রে, যাওয়ার সাইজ দেখেই বোঝা যায়। এরকম বলে না? অনেকে টিটকারি করে, উপহাস করে। হুজুরদের সাথে উপহাস করবেন না, সর্বনাশ হয়ে যাবে। এই কাম জীবনে যেন না হয়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন। এজন্য আল্লাহর কালামের সাথে কেউ মিথ্যা অসৌজন্যমূলক আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার বললেন না? নিশ্চয় যারা কাফের এবং মুশরিক আহলে কিতাব, তারা জাহান্নামে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআনকে অস্বীকার করার কারণে, পরকালকে অস্বীকার করার কারণে
আমার ভাইরা সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যাবে। সুতরাং যারা কোরআন এবং পরকালকে বিশ্বাস করে আমলের মধ্যে থাকবে তারাই শ্রেষ্ঠ হবে। কারণ পৃথিবীতে আমরাই হলাম সেরা জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারণ শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে দুইটা কারণে। এক নম্বর হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে বারণ করতে হবে। এই দুইটা কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যদি হয় তারা হলো শ্রেষ্ঠ জাতি। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ঠিক কিনা ধরে কন? আর ওই ঘরের মধ্যে যারা যায় তারাই শ্রেষ্ঠ, তারাই হয় আল্লাহর মেহমান। তাও সুবহানাল্লাহ কয় না? ভাইরা, যারা আপনার বাড়ির থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যান, আমার ভাইরা, আপনার ডানে বামে পিছনে ওই ফেরেশতারা আপনার সামনে গিয়েও সাহস পায় না, এত মর্যাদা দেয়। কারণ ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। আমার ভাইরা, সেজন্য ফেরেশতারা কালেমাওয়ালা পতাকা নিয়ে পিছনে আসে। আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার সাথে সাথেই আমার ভাইরা বাইরের থেকে ফেরেশতারা চলে যায় না। আপনি যদি দুনিয়াবি কোনো কথা না বলে আপনি যদি নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, নামাজ পড়ে বের হন, আপনি বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতারা আপনার জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করে। আমি যত কথা বলতেছি হাদিস কোরআন থেকে বলতেছি। আমি একটা ইচ্ছা করলে একটা কাহিনী দিয়ে, একটা জীবনী দিয়ে শেষ করতে পারি, কানবেন এটাও। কিন্তু আমি চাই যে মূল বিষয়টা, মূল সাবস্টেন্স যেটা, কোরআন হাদিসের চাইতে দামি জিনিস আর কিছু নাই। ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য শ্রেষ্ঠ জায়গা যেমন মানুষও ডোকে, তারাও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষরাই আবার দেখেন পরকালে এমন মহাবিপদ হয়ে যাবে। খুব খেয়াল করেন, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। পরকালে যখন মহাবিপদ হয়ে যাবে, আমার ভাইরা, ওই মাথার উপরে যখন সূর্য এসে তাপ দিতে থাকবে, জমিন পুরে তামা হয়ে যাবে। আহারে, গুনাহগারের মগজ গলে গলে নাক দিয়া মুখ দিয়া পড়তে থাকবে। প্রিয় ভাইরা, আবার শুধু তাই না, ঘামের কারণে কারুর হাঁটু পর্যন্ত, কারুর মাজা পর্যন্ত, কারুর গলা পর্যন্ত কেউ বা তলিয়ে যাবে। সেই দিন নিজের বাবা পরিচয় দিবে না তার সন্তানকে, সন্তানও বাপকে পরিচয় দিবে না, মা তার পেটের ঔরজার সন্তানকে পরিচয় দিবে না। এত ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থার মধ্যে বিপদে মানুষ পড়ে যাবে, কেউ কারোর জন্য পরিচয় দিবে না। আপনার জীবনের, আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রীও পরিচয় দিবে না, আপনিও স্ত্রীকে পরিচয় দিবেন না। এমন কঠিন মুহূর্তে আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, তার উম্মতরা নয়, শুধু অন্যান্য লোকেরা পর্যন্ত যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বা, আজকের এই হাসরের ময়দানে বড় বিপদে পড়েছি, আল্লাহর দরবারে আমাদেরকে সুপারিশ করে একটি ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি পারবো না, কারণ আল্লাহ এত রাগান্বিত হয়ে আছেন, তিনি কাহার নাম ধারণ করেছেন। আগে কখনোই এইরকম রাগান্বিত হয় নাই, হবেও না আর কোনোদিন। কিন্তু এত অবস্থায়, এমন রাগান্বিত অবস্থায় আছে, তাহার কাছে যাওয়ার মতো সুযোগ নাই। চলে যাবে নূহ নবীর কাছে, সেও বলবে না, আমিও কাছেই যেতে পারবো না, বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে না, আমিও পারবো না, কারণ আমি একবার বলেছিলাম, আমার স্ত্রীকে নিয়ে আসার সময় আমি বলেছিলাম এটা আমার বোন। প্রকৃত কুল্লু মুসলিমুনে খোয়া, ভাই বোন, এটা সঙ্গতভাবে নিয়ম অনুযায়ী ঠিক আছে। আবার আমি যখন আমার জাতির লোকেরা পূজা করে, আমাকে যখন বলল চলো যাই, আমরা মেলায় যাই, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। প্রকৃতপক্ষে আমি শারীরিক অসুস্থ ছিলাম না, কিন্তু অসুস্থ দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক, আর একটা হলো মানসিক। জাতির লোকেরা পূজা করে জাহান্নামের দিকে যায়, এই জন্য মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। কথাটা সত্য। তারপরেও যদি আল্লাহ আমাকে ধরেন, আমার বাঁচার কায়দা নাই, সেই জন্য আমি পারবো না।
চলে আসবে আমার ভাইরা মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, তুর পাহাড়ে আমি অনেক কথা বলেছি, কোনটা ভুল হয়েছে, আল্লাহ যদি রাগান্বিত হয়ে আজকে যদি আমারে ধরে আমার বাঁচার উপায় নাই। এরপরে দৌড়া যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। সে বলবে আমিও পারবো না, আমার জাতির লোকেরা তারা আমাকে খোদার পুত্র বলে আখ্যায়িত করেছে, অথচ আমি এটা বলতে বলি নাই। সুতরাং আল্লাহ যদি রাগান্বিত হয় আমাকে ধরে আমার উপায় নাই, পারবো না। তবে যাও, আজকের এই কঠিন বিপদের দিনে তুমি যদি তোমরা বাঁচতে চাও তাহলে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমার ভাইরা তারা যখন চলে যাবে, নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবেন। এ মুসলমান ভালো করে শোনো, সিজদায় পড়ে এত কান্না কাঁদবেন, আল্লাহ পাক ডাক দেবেন, হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি মাথা উঠান। না না, আরো কাঁদতে থাকবেন। কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা নরম হবেন। বেশি প্রশংসা করলে সেই লোকটা যেমন খুশি হয়, এত কান্না প্রশংসার কারণে আল্লাহ এত খুশি হবেন। মুসলমান ভাইরা এত খুশি হবেন, ডাক দেবেন, হাবিব আপনি মাথা উঠান, আমি আপনি যা চান আমি তাই কবুল করব। ডাক দে বলবেন, এই যে আমার উম্মতেরা চলে আসছে, আমার আল্লাহ ডাক দে বলবেন, হাবিব আজকে আপনাকে আমি সন্তুষ্ট করব, ফাতারদ, আপনি খুশি হয়ে যাবেন, আপনি মাথা উঠান। সমস্ত নবী রাসূল তো দূরের কথা, সকলের আগে আপনি জান্নাতের দরজা খুলে আপনার উম্মত গুলোকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবে যেদিন কিয়ামত হবে, কবর থেকে জীবিত করে যখন আবার তোলা হবে। আমার বাইরে আল্লাহ পাক ইসরাফিল, জিবরাইল, মিকাইল তাদেরকে পাঠিয়ে দিবেন, আগে আমার নবীর কাছে যাও। কবরের কাছে গিয়ে যখন জিন্দা হবে, নবীজি চোখ খোলার সাথে সাথে বলবে, এ ভাই জিবরাইল, মিকাইল, তোমরা শোনো, আমার উম্মতের খবর কি? কবর থেকে চোখ খুলেই বলবে আমার উম্মতের কি অবস্থা। মৃত্যুর সময় পরিবারের কারুর কথা বলে নাই, নিজের ছেলে সন্তান ফাতেমা, স্ত্রী পুত্র কারুর কথা বলেন নাই, উম্মতের কথা বলেছেন। আবার যেদিন প্রথমে উঠবেন সেদিন উম্মতের কথাই বলবেন। গোটা কবরটা কাদাযুক্ত হয়ে থাকবে। বলবে এত কাদা, দাড়ির ময়লা, মাথার চুল কাদা কেন? তখন বলবে যে দুনিয়ার জীবনে উম্মতেরা গুনাহের কাজ করার কারণে, তার কাছে সংবাদ যাওয়ার কারণে কাঁদতে কাঁদতে গোটা কবরটা কাদাযুক্ত হয়ে যাবে। এ মুসলমান, তুমি দুনিয়ার থেকে আল্লাহর ভয়ে কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, কারণ এই কান্নার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করবে। আবু বকরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, খুব খেয়াল করেন, তিনি তো দুনিয়ার থেকেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। উম্মতের মধ্যে প্রথম মানুষ তিনি, ফার্স্ট ম্যান যাকে বলা হয়। এই আবু বকর এতই ভদ্র, সভ্য, নম্র মেজাজি। আমার ভাইরা, একবার আবু বকর বসা আছে, রসুলও বসা আছে পাশাপাশি। একজন লোক এসে রসুলের সাথে মানে বাক বিতণ্ডা করতেছে। কিভাবে? একটু গরম মেজাজে আবু বকরের সাথে কথা বলতেছে, এই তুমি এটা আমাকে দাও না, না এটা তো দিয়েছি। উনি বলতেছে খুব মেজাজ নিয়ে, আবু বকর খুব নম্র মেজাজে কথা বলে। রসুল এই দৃশ্য দেখে মুস্কি হাসতেছেন, কিন্তু ওই লোকটা যখন উগ্র মেজাজ আরো বেড়ে গেল, তখন আবু বকর মেজাজ নিয়ে একটা উত্তর দিলেন। রসুল তখন রাগ করে ওখান থেকে উঠে গেলেন। আবু বকর চলে গেলেন, বলেন হুজুর, লোকটা আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি সত্য কথা দিয়ে আস্তে করে জবাব দিলাম নম্র ভাষায়, আপনি হাসলেন, আর আমি ওর এতগুলো কথার একটা জবাব মাত্র দিয়েছি, আর আপনি উঠে আসলেন। রসুল বললেন, আবু বকর শোনো, তুমি যখন নরম মেজাজে সুন্দর ভাবে তাকে বলতেছিলে, তোমার পক্ষে ফেরেশতারা জবাব দিতেছিল, আমি দেখতেছিলাম। আর যখন তুমি উল্টো মেজাজের জবাব মেজাজ দিয়ে দিলা, তখন আল্লাহর রহমতের ফেরেশতারাও চলে গেল, আমিও চলে আসলাম। আল্লাহু আকবার বলেন। রাগ দিয়ে নয়, খারাপের জবাব খারাপ দিয়ে নয়, মারামারির জবাব মারামারি দিয়ে নয়, অন্যায়ের জবাব নবীর আদর্শ দিয়ে যদি প্রমাণ করে ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে পরকালে আপনার ঠিকানা সবচেয়ে বড় দামি জান্নাত পাবেন আপনি। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, মন খারাপ করতেছেন না তো? একটু সাইজ কত বাজে আর ও এই তো প্রায় আর একটু 10 থেকে 15 মিনিট বলবো, আর তারপরে কালেকশন নেব। রাগ করেন না প্রিয় মুসলমান ভাইরা, আমার খেয়াল করেন। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার মায়েরা শোনেন, মেয়েরা সচরাচর গুনাহ করে, আমার ভাইরা সেই গুনাহটা কি একটু আমার কাছে শোনেন। আমার ভাইরা, কোনো মহিলা যদি মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, পর পুরুষদেরকে মাথার চুল দেখায়, তাহলে প্রত্যেকটি চুল পরকালে বিষাক্ত বিষধর সাপ হবে। এটা গলায় পেঁচিয়ে ধরে তারে ধ্বংসন করবে আমার ভাইরা। আর ওই চুলটা মোটা বানায় জাহান্নামের ফুলের সাথে বেঁধে রাখা হবে, নিচের থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। শুধু তাই না, যেই মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলে পরকিয়া করে, অনেক নারী আছে যারা পরকিয়া করে, নিজের স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করে, এ নারী জাহান্নামে যাবে। নবী বলেছেন, যে নারী অপবিত্র হয়েছে, পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে আলসেমি করে, এই নারী জাহান্নামে যাবে। আর যেই নারী দান করে খোটা দেয় আর গীবত করে বেড়ায়, জাহান্নামে চলে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মায়েরা, সালাসাতুন লা তাসআল আনহুম রাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা ইমামা ওয়া মাতা আসিয়া ওয়া উম্মা। নবী আলাইহিস সালাম বলেন, 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্ন করো না। সুতরাং এক ব্যক্তি হলো যে ব্যক্তি জামাত ত্যাগ করে, তার ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্ন করো না। জামাত ত্যাগ করা অন্যায় অপরাধ, এই জন্য জামাতে নামাজ পড়বেন। এরপরে 2 নম্বর, যেই সমস্ত যারা ইমামের কোরআন হাদিসের কথাগুলো শুনে না, অবাধ্য হয়ে যায়, বরং আরো সমালোচনা করে, সুতরাং সে বড় বিপদে পড়ে যাবে। আর 3 নম্বর, যে স্ত্রীকে তার স্বামী সহবাসের জন্য, সঙ্গমের জন্য বিছানার দিকে আহ্বান করে, সে যদি না আসে, তাহলে ওই নারী, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর ইবাদত আসমান পর্যন্ত পৌঁছবে না। স্বামীর সাথে তর্ক বিতর্ক করে অসম্মান করবেন না। ইজা দা'আর রাজুল ইমরা ইলা ফিরাশি ফাবাত আনতা হিয়া লানাতাহুমুল মালাইকা হাত্তা তুসবিহা। আল্লাহ নবী বলেন, যদি কোন স্ত্রীকে স্বামী তার প্রয়োজনে ডাক দেয় আর সে যদি অস্বীকার করে, এমনকি রাগ করে যদি সকাল পর্যন্ত কাটায়, এমতো অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, তাহলে ওই মহিলা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোন যে স্ত্রী মারা গেল, তার আচরণে, তার ব্যবহারে, তার সব কিছুতে স্বামী সন্তুষ্ট হয়। গত কয়েকদিন আগে সিরাজগঞ্জের পিপুল বাড়িয়ায় আমি ওয়াজ করতেছিলাম। একজন মুরব্বী মানুষ, তার স্ত্রী মারা গেছে। সে কাঁদতে কাঁদতে সে 1000 টাকা আমার হাতে দিয়ে বলল, হুজুর 1000 টাকা দিলাম, আমার স্ত্রীর জন্য দোয়া করেন। আমার তখন হাদিসটা মনে হলো যে স্ত্রী মারা যাওয়ার পরে তার উপরে স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীকে কখনো অসম্মান করা যাবে না। এ মুসলমান ভাইরা, সালাসাতু লা ইকবালু মিনহুম সালাতা ওয়া লা তুসআদু ইলাস সামা। আল্লাহ পাকের নবী বলেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, আকাশের দিকে ওঠে না। 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, আকাশের দিকে ওঠে না, মাথার উপরে যায় না। 1 নম্বর, এমন ইমাম যার ইমামতি অধিকাংশ লোক পছন্দ করে না, বিতর্কিত ইমাম, তার পিছনে নামাজ পড়লে ওই নামাজ উপরের দিকে যাবে না। 2 নম্বর, বিনা আদেশে, বিনা নির্দেশে কেউ যদি কারোর জানাজা পড়ায়, বলাই লাগলো না, আগেই জামাত বাড়ি করে দাঁড়ালো, সুতরাং এই ব্যক্তির নামাজ উপরের দিকে যাবে না। আর 3 নম্বর, যে স্বামী তার স্ত্রীকে ডাক দিল, সে যদি সাড়া না দেয়, সে জাহান্নামে যাবে, নামাজ কালাম উপরের দিকে যাবে না। রাসূল বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য নারীদের সহজ। আল মিরাতু ইজা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর 2 নম্বর, ওয়াসাহমাত শাহরুহা, রমজানের রোজা রাখে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করে। এরপরে ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। এই 4টা কর্মসূচি কোনো নারী যদি পালন করে, তাহলে ওই নারী আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন।
স্ত্রীর কাছে স্বামী সবচাইতে বড় দামি। একজন স্ত্রীর কাছে স্বামীর চাইতে দামি অলংকার আর কিছু হতে পারে না। এই জন্য কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আর একটা কথা নেন, খালি আপনারাই কিন্তু না, রাসূল বলেছেন কোন স্ত্রী যদি অসুস্থ হয় আর স্বামী যদি তার সেবা করে, সেবা শুশ্রূষা করে, তাহলে বদরি সাহাবী যারা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন যেই সওয়াব পায় অসুস্থ স্ত্রীর সেবা করা, বদরি সাহাবীদের সেই সওয়াব আল্লাহ তাআলা ওই স্বামীর আমলনামায় দিয়ে দিবেন। হাদিস। খালি মনে করছে আমাদের খেদমত, ওরাও মানুষ, বহুত মানুষ। আপনাকে মাছের মাথা দিল, খুব স্বাদ লাগলো, গল্প করলেন চাষতলে বসে, কয়েকদিন পরে আবার আনলেন, দৈনিক তো আনা সম্ভব না। ছেলে খাইলো, আর একদিন মেয়েকে দিল, আবার পুনরায় আপনাকেই দিল। আপনি যদি না কন, আব্দুল হাই যদি না কয় আজকে তুমি খাও, তাহলে খবর আছে। কথা বলেন নাই না? দুধের স্বর আমার যেমন ভালো লাগে, স্ত্রীরও ভালো লাগে। গরু গোশত যেমন ভালো লাগে, সিনার হাড্ডি স্বাদ লাগে, আমার যেমন স্ত্রীরও তেমন। আমি দৈনিক বাইরে খাই, দাওয়াত খাই, পিকনিক খাই, আমার বউকে যদি আমি না খাওয়াই, এটা তো ঠিক করলেন না। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, এটা ইসলাম চায়, আল্লাহ পাক চায়। কিন্তু নারীরা আজকে রহমত উঠে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে গরমিল বোঝাই কেন? দেখেন একটা এই কথা হাদিস, কিন্তু খুব সংক্ষেপ কথা বলতেছি। সেটা হলো আল্লাহ রসুল একবার আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা আমি তো ভয় পেয়ে যাচ্ছি। কেন? ইদানিং দেখি কে যেন আমার দিকে তাকায় থাকে, অথচ জীবনে কোনো দেখি নাই। মাঝে মধ্যে তাকেই দেখি, ডানে তাকাই তাক দেখি, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, উপরে তাকাই, ভয়ে কাচুমুচু হয়ে যায়, তাও তাকেই দেখি। এখন কি দেখতেছি? এখন আমি দেখতেছি। ডাইনে তাকায়, হ্যাঁ আছে, বামে তাকায় আছে, নিচের দিকে ভয়ের ঠানা, তাও নিচেও দেখা যায়। তাহলে এক কাজ করেন, আপনি আমার কোলের মধ্যে বসেন। খাদিজার কোলের মধ্যে বসলেন, খাদিজার মাথার কাপড়টা নিচে নামায় দিলেন, মানে সতর খুললেন। দেখেন এখন দেখা যায় না? না এখন তো দেখা যায় না। আচ্ছা, এখন আপনি একটু উঠে একটু দূরে দাঁড়ান। দূরে দাঁড়ালেন, খাদিজা মাথার উপরে কাপড় দিলেন, দেওয়ার পরে বললেন এখন দেখা যায়? এখন দেখা যায়। আপনার টেনশন নাই, নিঃসন্দেহে অকুণ্ঠ চিত্তে বলতে পারি আপনার ভয় নাই, আল্লাহর ফেরেশতা আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। কেন? ওই যে মাথার কাপড় যখন আসে রহমতের ফেরেশতা আসে, কাপড় নাই ফেরেশতা চলে যায়। এই জন্য স্বামী বিশেষ করে মা বোনদের সতর খুলে রাখবেন না সব সময়ের জন্য। সতরটা আপনার সতর দেখে থাকবেন, এটা ফরজ। সুতরাং পর পুরুষ আপনাকে দেখবে, মানুষের কাছে কথা বলবে এমনটি না। এই জন্য রাসূল বলছেন খায়রুন নিসা আল্লাতী তাসুররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী হলো সে যে নারীর দিকে তাকালে পারে স্বামী আনন্দ পায়। স্বামী স্ত্রী মুস্কি হাসি দিয়া কথা বলেন। রাসূল বলেন, কোন স্বামী যদি স্ত্রীর কপালে একটা চুমো দেয়, স্ত্রীও যদি স্বামীর কপালে চুমো দেয়, এক একটা চুমোর বিনিময়ে 1000 করে নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে, আমরা সেটা আজকে বুঝি না, অত্যন্ত দুঃখজনক। মুসলমান ভাইরা আমার, মা বোনদের বলি, স্বামীর দাম কত? লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন আল মিরাত আনতাসজুদা লি জাওজিহা। নবীজি ডাক দেয়া বলেছেন, শোনো, দুনিয়ায় যদি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। যেহেতু মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি এই কথাগুলো বলি নাই। আমার যতগুলো কথা মাথার মধ্যে আসতেছে, কিলবিল করতেছে, সারা রাত বললে ফুরাবে না, সংক্ষেপ করতেছি। ভাইরা আমার, ওই যে বলতে চেয়েছিলাম 20 প্রকার লাভ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এইবার আপনারা নিয়ে নেন, 1 নম্বর মাথায় নিয়ে নেন, তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দেয়। 2 নম্বর, কোরআন শিক্ষাকারী, শিক্ষাদানকারী শ্রেষ্ঠ ব্যক্তি। 3 নম্বর, কোরআন তেলাওয়াতকারীর ইচ্ছা আল্লাহ চাওয়ার আগেই পূরণ করে দেয়। 4 নম্বর, যে হৃদয়ে কোরআন আছে সে হৃদয়টা সেরা। 5 নম্বর, কোরআন পাঠকারী সম্মানিত ফেরেশতার সাথে অবস্থান করবে। 6 নম্বর, আটকে আটকে ধীরে ধীরে কোরআনুল কারীম পাঠকারী আমার মুসলমান ভাইরা, এরা যখন আটকে আটকে ধীরে ধীরে পড়ে, দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর, জান্নাত পাওয়ার উত্তম মাধ্যম হবে কোরআনুল কারীম। যে কোরআনকে মুহাব্বত করবেন, তেলাওয়াত করবেন, মেনে চলবেন, সুতরাং জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হবে। 8 নম্বর, কোরআন পাঠকারী পিতামাতা ভাগ্যবান হবে, মাথার তাজ পরিয়ে দেওয়া হবে এবং এত দামি রাসন তাদেরকে দেওয়া হবে কোরআন পাঠকারী ব্যক্তিদের বাপ মার উপরে। 9 নম্বর, কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে। আর 10 নম্বর, কোরআন পাঠকের জন্য আল্লাহর রহমত ওয়া বারিত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর, ফেরেশতারা তাকে পরিবেষ্টন করে রাখে। যারা কোরআন তেলাওয়াত করে ফেরেশতারা তাকে ঘিরে রাখে, আল্লাহর দরবারে এই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কোরআন পাঠকের জন্য আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করে, তেলাওয়াতকারীদের প্রশংসা করে। আর 14 নম্বর, আল্লাহর সাথে লাভজনক ব্যবসা হয়। 15 নম্বর, একটা আয়াত যদি পাঠ করা হয়, একটি উট কোরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। 18 নম্বর, আল্লাহর নৈকট্য হাসিল হয়। 19 নম্বর, সুপারিশ করার অধিকার লাভ করবে তেলাওয়াত যে করে। আর 20 নম্বর, ইহকালেও জ্যোতি হবে, পরকালেও জ্যোতি হবে, দুনিয়াতেও আলোকিত হবে, কবরটাও তার আলোকিত হবে। এমন কোরআনুল কারীম মানলে পরে এমন লাভ হবে। এই কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? এখন ইদানিং মসজিদগুলোতে বয়স্কদেরকে পড়ানো হয়। রাসূল বলেছেন, আমার ভাইরা, এই কোরআন প্রতিষ্ঠার জন্য যারা দান করবেন, নবী বলেছেন দান করলে জীবনের বিপদ আপদ মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, যদি কোনো মানুষ জটিল রোগে আক্রান্ত হয়, এ কোরআনুল কারীম যত পড়বে আল্লাহ তাআলা জটিল রোগ থেকেও আল্লাহ তাআলা নিরাময় করে দেন। 3 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে বরকত হবে। এরপরে খারাপ মৃত্যু ঠেকিয়ে দিবে, কালেমা নসিব হবে। 6 নম্বর, কোরআন তেলাওয়াত করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর, তেলাওয়াতকারীর জন্য, বিশেষ করে দান যে করে, জান্নাত নসিব হবে তার জন্য। কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ জান্নাতে, সে বিশেষ করে সেই ছায়ায় আশ্রয় পাবে। তার মধ্যে এটা 1 শ্রেণী, যারা দান খয়রাত করে আরশের আজিম, আরশের ছায়ায় তারা স্থান লাভ করবে। 9 নম্বর, ফেরেশতারা তার জন্য দোয়া করবে। এই জন্য সাকিউ হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। কোন ব্যক্তি জাহান্নামে না গিয়ে জান্নাতি হতে চান? যার বাবা নাই, মা নাই, এত কষ্ট করে মা সন্তানকে পেটে ধারণ করেছিল, অথচ এই মা কবরে চলে গেছে। কবরে কোন হালতে আছে আমরা কেউ জানি না। দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায় টেলিফোন মোবাইলের মাধ্যমে, কিন্তু বাড়ির কাছে কবর থাকা সত্ত্বেও তার খবর আমাদের জানা নাই। ও ভাই, ওই মায়ের জন্য কি একটু মনে পড়ে না যে মা নিজে না খায়া তোমার মুখে খাবার দিয়েছে? তুমি যখন একটু অসুস্থ হয়েছিলে তোমার মার মুখে খাবার যায় নাই। তোমার কি ওই মায়ের কথা মনে পড়ে না যে বাবা বাড়ি গাড়ি জমি জমা সব করে দিয়ে খালি হাতে মার্কিন সাথে কবরে গেছে? ওই বাবার কথা কি মনে পড়ে না? এই জন্য মা বাবার রুহের মাগফিরাত